একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আর বুয়া এসে আমার বেলকনিটা এত সুন্দর করে মুছে দিয়ে গেছে। আমার আগে থেকেই প্রবলেম হচ্ছে, বুয়া এসে যে কাজ করবে সঙ্গে সঙ্গে বৃষ্টি আসবে। বুয়া বেলকনিটা এত সুন্দর করে মুছে দিয়ে গেছে। দেখেন, আমি বাড়িতে গিয়েছিলাম 17 দিনের জন্য। আর গাছগুলো এত বেশি আমি যত্ন করতাম যে আমি চলে যাওয়ার পরে গাছের ফলন অনেক বেশি ভালো হয়েছে। এই যে প্রত্যেকটা মরিচ দেখেন লাল হয়ে গেছে, এখানে দেখেন গাছ ভরা মরিচ, একদম সব সবকিছু একদম লাল হয়ে গেছে। আর করলার গাছের করলাগুলো একদম দেখেন কি অবস্থা। আমার হাজবেন্ড যে একটু উঠায়া খাবে এটা পর্যন্ত করে নাই। পেয়ারা গাছের পেয়ারাগুলো অর্ধেকই পড়ে গেছে, কয়টা পেয়ারা টিকে গেছে, অনলি কয়টা পেয়ারা। এই গাছটা অনেক ঝাঁকড়া হয়েছে, খুব কম ছিল, এটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর এই বেলকুনির গাছগুলো এত ভালো হয়েছে। দেখেন, এটা দিয়ে নতুন হচ্ছে চারা বের হয়েছে। এটা আমি অনেক দিন এই চারাটা করতে দিয়েছি কিন্তু কিছুতেই হচ্ছিল না। এই গাছেরও অনেকগুলো কুশি বের হচ্ছে, সব থেকে সুন্দর হয়েছে এই গাছটা। অসংখ্য অসংখ্য পরিমাণে কুশি বের হয়েছে। দেখেন, অনেকগুলো গাছ হয়েছে। এই গাছগুলো বড় হয়েছে, এখান থেকেও বের হয়েছে এই গাছগুলো। সবগুলো গাছের অবস্থা এত ভালো হয়েছে যে আমার দেখে অনেক শান্তি লাগতেছে। তো যখন বাসায় থাকি গাছগুলোর এত পরিমাণ যত্ন করি যে এত যত্নেতে আমার গাছই হয় না। এখন দেখতেছি যত্ন না করলেই গাছ অনেক ভালো হয়। তো সব থেকে বেশি দুঃখ হচ্ছে আমার করলা, এত পরিমাণ করলা ধরেছিল, আমার হাজবেন্ড তো খায় নাই, কিছু করে নাই, উঠায়ও নাই। সবগুলো করলার গাছ একদম দেখেন করলাগুলো একদম মরে কি হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।